আর ট্যাঙ্কি হয়ে গেছিল জানুন না, মোটর চালু করেছে ভুলে গেছে, একবার জল পড়ে যাতা হয়ে গেছে, তাই যে দৌড়িয়ে বন্ধ করতে গেছিল। দেখো বন্ধুরা, আজকে আমি পুরো জামা প্যান্টগুলো কেচে দিচ্ছি হাতে। অনেকদিন মেশিনে কেচেছি, আজকে ভাবছি না শরীরটা অনেকটাই ভালো আছে, পাটা ব্যথাটা কমেছে অনেকটাই, ওই জন্য ভাবছি যে এখন আমি হাতেই কেচে দিই। বলো, যেটা পারবো যতক্ষণ পারবো ততক্ষণ নিজের মতো কাজ করে নেবো। আর ওই পরের মেশিন মানে পরের ভরসা। বলো, পারছি ততক্ষণ। দেখো এখন আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি হাতে। তা ভাবছি যে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যে আমি কতদিন পরে জামা কাপড় কাচ্ছি হাতে। তোমাদের দেখাতেই পাই না, শুধু ওয়াশিং মেশিনে এই জামা প্যান্ট ওয়াশিং মেশিনে কাচলে না কালারগুলো এত খারাপ হয়ে যায়। কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু এই কালারটা এত বাজে হয়ে গেছে জামাটার, কি বলবো, বিশ্রী কালার হয়ে গেছে। দেখো আমি ইটা করে দিচ্ছি, লেঞ্জিটা ধুয়ে দিচ্ছি। আর এই জামাটা হচ্ছে হাতেই এই কদিন তোমার দাদাভাই আমাকে যদি এখন তাড়াতাড়ি করে নিচ্ছি কেন বলে, তোমার দাদাভাই এসে আমাকে মেরে ফেলে দেবে যদি দেখে হাতে কাটা। আমার ছেলে তো একদম পছন্দ করে না যে হাতে কাটা, আমার দেখা না, বলে না মা তুমি মেশিনে কাটবে, হাতে একদম কাটবে না। আমি লাইটগুলো অনেক আসতে বলে আসুক, যে এত আসলে তোমার চিন্তা করতে হবে না, তোমার শরীরের চিন্তা করো আর কি। সারাদিন আমি করছি যে ব্যথা করার দরকার নেই, ডাক্তারে যেরকম বলছে সেরকম। ঠাকুমা দাদা তখন ডাক্তারে যখনই বলে দিয়েছে যে হাতের বসে কাজ করাতে হবে, সঙ্গে সঙ্গে মেশিন এনে দিয়েছে। আমি কত আমাকে পটিয়েছে, আনবো আনতেই বলিনি, কিন্তু হঠাৎ করে তোমার তবে একদিন নিয়ে চলে আসলো যে ও তোমার কথা আমি শুনবো না। আর কি বলতো, আমার শরীর খারাপ হলে একটু আবার একটু কাজতে আমি তো খুবই কষ্ট হয়, বেচারা পারে না, দোকান সামলানি, রান্না বান্না সব কাজ মাঝে তো আমি করতেই পারতাম না। আবার এর মাঝে এরকম দেখো খুব কষ্ট হচ্ছে, তবু কিছু করার চেষ্টা করছি। একভাবে বসতে পারি না, উঠতে পারছি না, জানো পারি না। আমার ভীষণ পায়ে ব্যথা, ভীষণই পায়ে ব্যথা। তোমরা তো শুনেই যাচ্ছ 6 মাস ধরে, কিন্তু কিচ্ছু করার নেই, মানে একবারে ঠিক করছে না। আর আমার একটু এবার ভিটামিন আর ক্যালসিয়াম দিয়েছে, তার জন্য মনে হচ্ছে শরীরটা একটু এনার্জি আসছে। আমার রক্ত নয় বলে গা পা খুব ফুলতো, এই ওষুধটা ডাক্তার দিয়েছে, এখন আর গা পা ফুলছে না গো, একটু রক্ত নাই গায়ে। এই দেখতে পাচ্ছ না, এই শরীরটা শুধু। দেখো বন্ধুরা, রাতের ডিনারে চিকেন কষা আর পরোটাই। দেখো আমার ছেলে খেয়ে নিয়েছে, আমি আর তোমার দাদাভাই খেতে বসেছি। এই দেখো পরোটা চিকেন কষা আমার ছেলে খেয়েছে, আমরা খেয়ে তারপরে। কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো এখন 10:30 বাজে, এখন থেকে কাজটা শুরু করে দিচ্ছি। 10:30 অব্দি। বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই কাজ আমারই করতে হবে, কে করবে? দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওরা ভাঁজ করে নিই, ওই জন্য জামা প্যান্টগুলি দেখো ইটা নিয়ে নিচ্ছি, আঙ্গারটা জায়গায় রেখে দিচ্ছে। দেখো মোজাটা পড়ে গেছে, এরা ভাঁজ করে বসে বসে। আর আমার ছেলের বইটা একটু গুছিয়ে দিচ্ছি। এই দেখো কত জামা প্যান্ট দেখেছো, একটু ভাঁজ করে নিই, তারপরে চলে যাবো অন্য কাজে। যেটুকু পারবো সেটুকু তোমাদের কাজ দেখাবো, একদিনে তো হচ্ছে না। দেখো ভালো ভাঁজ করা হয় না, আবার সদর করে নিচ্ছে। এই জামাগুলো ভাঁজ করতে একটু অসুবিধায়, আর সবসময় রেগুলার জামা তো ভালো করে ভাঁজ করে না, এমনি যখন উঠাই রাখার জামা প্যান্ট সুন্দর করে ভাঁজ করে নেব। আর আমি একটু কালকে না হাতে কাচলে না, এখন একটু তো শীতকাল, তার জন্য শুকাচ্ছে না, মেশিনে দিলে কিন্তু শুকিয়ে যায়। তবু আমি একটু সকাল সকাল চেষ্টা করছি যে 8টা 9টা 10টার দিক জামা কাপড় কেচে দিয়া রোদ্দুরিতে সব কাজ ফেলে দিয়ে আগে জামা কাপড় কেচে দিচ্ছি যে শুকিয়ে যাক। তা কালকে শুকাইছিল, একটু হালকা একটু ভিজা ছিল, তার জন্য ঘরের এনে দিয়েছে, শুকিয়ে গেছে। তা এখন ভাঁজ করে নিচ্ছি, দিনেরটা দিনে শুকায়নি, তাও ভালো। আর হাতে কাচলে দুটো মোজা এত সুন্দর পরিষ্কার হয়, আর ওয়াশিং মেশিনে দিলে কি বাজে, আমার ভালোই লাগছিল না। আজকে হাতে কেচেছি, কত পরিষ্কার হয়েছে দেখো। জামা কাপড় ভাঁজ টাজ করে এবার সোফাটা গুছিয়ে নিচ্ছি। তোমার তো এক কাজ দেখতে দেখতে হয়তো বোরিং হয়ে যাবে, কিন্তু কিচ্ছু করার নেই। আমি এর থেকে বেশি তোমাদের কী কাজ দেখাবো বলো, ঘরের থেকে তো বেরোই না। অনেক অনেক ভালো ভিডিও আসছে তোমাদের জন্য, অনেক ভালো ভিডিও, কিন্তু তোমরা যদি আমার সাথ দাও না, দেখতে পারবে সব কিছু। দেখো সোফাটা গুছিয়ে এবার চলে আসলাম ঘরটা মুছতে।
সরি, দেখেছো বলি, আমি তোমাদের বলেছি না যে এডিট করতে আসলে আমি উল্টো পাল্টা বলি। এখন দেখো ছাদ দিতে এসেছি, আর এইখানে ইঁদুরে দেখো কেটে কেটে কী করেছে আমার। এখানে কাপড় দিয়ে রেখেছিলাম, আমার গ্যাসের যে পাইপটা না ওইটা আমার পুরো কেটে দিয়েছে। সেইখানে আমি একটা কাপড় গুজিয়ে রেখেছি, সেইটাও কেটে দিয়েছে। ইঁদুরে এত জ্বালাচ্ছে, মনে হচ্ছে আমাদের ঘর ছেড়ে চলে যেতে হবে। এত সুন্দর বাড়ি বানিয়েই মনে হচ্ছে ছেড়ে দিতে হবে ঘরটা এদের জন্য। আমার থেকে থেকে মনে হয় চলে যাই। দেখো কি নোংরা, দেখেছো? আগের দিনও আমি প্রচুর করেছিলাম, যে কাপড় টাপড় ফেলেছে। আজকেও দেখো মানে রাখতে পারছি না ঠিক মতো। তোমার দাদাভাই বলছে আমি কাপড়টা দিয়ে রাখলে না, এই নতুন আবার পাইপটা পাল্টে দিয়েছে তোমার দাদাভাই। দেখো গ্যাসের ব্যাপার, যদি বাইচান্স কিছু লিক টিক করে দেয়। কেটে দিয়েছিল, তার অবধি বেরিয়ে গেছিলো, তারপর নতুন একটা নিয়ে আসলো গ্যাসের এটা পাইপটা। তখন আমি বললাম ঠিক, লাগিয়ে দিল। বলে রিক্স নেওয়ার দরকার নেই 150 টাকার জন্য। তো আমি না না, আমি তুমি কেউকে দিলে তোমার দাদা পেরে যায়, অনেক কাজই পারে তোমার দাদা ভাই। এই দেখো ঠাকুরদাটা ছাদে, আমি ঠাকুরটা ধরতে পারছি না, পরিষ্কারও করতে পারছি না। এই তো করে ঠাকুরটা আমি উপরে উঠাবো, একটা ডয়ার সিস্টেম বানাবো, অর্ডেপ টাইপের বানিয়ে ওর উপরে রেখে দেবো, মুছতে ফুছতে সুবিধা হবে। দেখো এবার ভালো করে ছাদটা দিয়ে দিই পুরো ঘর ছাদ দিতে অনেকটা টাইম লাগে, গুছিয়ে তারপরে মুছবো। সেটা তোমাদের সঙ্গে শেয়ার, মুছা তো প্রতিদিনে দেখো। আর আমি তো রোজ ঘর একবার দুবার করে মুছে দিই। আর আমার বাচ্চা টাচ্চা নাই তো, ওই পাশের বাড়ির বাচ্চারা চলে আসে, এছাড়া আমাদের বাড়ির বাচ্চা নেই। আমার ছেলে তো স্কুলে গেছে, আজকে আমার ছেলের পরীক্ষা আছে, আর একটা পরীক্ষা হলে আমার ছেলের পরীক্ষা হয়ে যায়, টেস্ট পরীক্ষা। তারপরে আবার স্কুল চালু হবে, আবার আমাদের যাওয়া আছে বাড়ি ঘুরতে। কোথায় যাব সব সারপ্রাইজ তোমাদের দেবো, কিন্তু তোমরা ভিডিও দেখো, সবটাই বলবো আস্তে আস্তে। কাল পরশুর ভিডিও চলে আসবে, আজকে আর বলছি না। আর আমাদের কাজ কি অতটা হয়েছে, পুরোটা হলে আমাদের বাড়ির মিস্ত্রি কেন কাজ করছে সবটা দেখাবো, কিন্তু অল্প অল্প দেখাতে পাচ্ছি না। আমি তো সিঁড়ি উঠতে পারি না, ওই জন্য দেখাতে পাচ্ছি না। তারপরে আমি তোমাদের দেখিয়ে দেবো পুরো কাজটা হয়ে গেলে। আর আমি প্রথম না সোফা টোপা গুছিয়ে নিই, তারপরে ঝাঁট দিতে বেশি টাইম লাগে না, সোফার ভেতর দিয়েও ঝাঁট দিয়ে নিচ্ছি। নাই তো ওই আর্ধেক কাজ আমি করি না, আগে সব কাজ গুছিয়ে নিয়েছি, তারপরে কিচেন পরিষ্কার করে ওরা ঝাঁট দিচ্ছি পরিষ্কার করে, তারপরে মুছে নিলে ঘরটা পরিষ্কার থাকবে। ঘরটা কিন্তু অনেকটাই বড় হয়ে, আগে মনে হতো ছোট ছোট, এখন তো ভালোই বড় লাগে ঘরটা। আর আমরা তো দোতলা তিনতলায় থাকি না, ভাড়া দিয়ে একতলায় থাকি গো আমরা। কি করব, দোতলা তিনতলায়। আমার পরিস্থিতি তো খুবই খারাপ, পায়ের অবস্থা। আমি উঠে আজকে একটু উপরে ছাদ দিয়েছি, মিস্ত্রিরা কাজ করেছে, এত নোংরা ছাদ দিতে যে কি ধুলো বলে, পুরো কাপড় জামা তারপরে ছেড়ে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আমি মানে কি বলবো, একটু ভালো লাগছে। এত ধুলো হয়ে গেছে, পুরো মাথা সাদা হয়ে গেছে। আর আমার ছেলে বলছে মা তুমি করো না, মাথাটা ঘষে নেওয়া, ঠিক আছে। আর এত মানে মাথার মধ্যে চুলকাচ্ছে, কি বিশ্রী ধুলো। আর আমাদের সব জানলাটাকে পরিষ্কার করে দেবে ভগবান জানে কবে করব। একটা মিস্ত্রি মানে নিতে হবে, কাজের লোক নিয়ে করতে হবে। কাজের লোকই পাওয়া যায় না এখানে, একটু ভালো কাজের লোক হলে কাজের লোক নেব। তো দাদাভাই মাঝে তো ঘরের জন্যই আমাদের কাজের লোক নেওয়ার কথা বলেছিল, যে কাজের মাসিদের বলি। আমি বলছি না, আস্তে আস্তে টুকটুক করে করবো না, একেবারে বসে দেবো। বলো যেটুক কাজ আছে, কিন্তু ঘরে টুকটুক করে কাজ করলে টাইম পাস হয়ে যাবে। যদি ঘর মোছা জামা কাপড় কাচা সবাই করে দিয়ে যায়, বাসন মাজা, আমার কি করব আমি, এইটা থাকলে আমার টাইম পাস হয়ে যাবে। দেখো সিঁড়ির ওইখানে ঝাঁট দিচ্ছে, এখন কি ধুলো, কাজ চলছে কিন্তু। ধুলো 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 প্রচণ্ড ডরে ধুলো গো। দেখো আমি ঘরটা ছাদ দিয়ে, ওরা উঠোনটা ছাদ দেবো। প্রতিদিন আমি ঘর ছাদ দেওয়ার পরে উঠোনটা ছাদ দিই, উঠোন তো নয় আমার, রাস্তা ছাদ দিয়েছি। আর ওই পাশের বাড়ির বাচ্চারা যে ধুলো আর বালি নিয়ে খেলে খেলে আমার ঘরের সামনে ফেলে দিয়েছে। দেখেছো কি ধুলো করে দিয়ে গেছে। ও চিল্লাইছে, একটু আগে আমি বকেছি ওদের যে এই তোরা এখানে আর ধুলো আনলে মারবো। আমি ছাদ দিয়ে রেখে যাই, দেখো ওই সাইডে পুরো ধুলো দেখছো, উঠছো পুরো ওইখানে রেতি 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 বললে তোমরা চিনবে কিনা জানি না, বালি আর বালি কৌটায় করে এনে বাটিতে করে এনে এনে সব এইখানে আমাদের ফেলছে। আমি আবার ছাদ দিয়ে দিচ্ছি।
সুন্দর করে ছাদ দিলে ভালো। ওই দেখো একটা বাচ্চা আবার চলে এসছে আমার কাছে। মানে সবসময় একটা না একটা বাচ্চা থাকবেই, আন্টি আন্টি করে পাগল করে দেয় সব। এখন রান্না করছি, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে অলরেডি। দেখো ডাল হয়ে গেছে, দুধ গরম হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখন উচ্ছে আলু ভাজছি। এরকম উচ্ছে আলু ভাজছি। আগে তো বৃহস্পতিবার, আগে তো পেঁয়াজ রসুন খাওয়া যাবে না, ওই জন্য উচ্ছে আলু ভাজছি। আর বাঁধাকপি ঘন্ট করছি। বাঁধাকপি ঘন্ট করছি, এখনো ঘর মোছা বাকি আছে। এত বাজে দেখা যাচ্ছে। এটা টমেটো নাই, টমেটো ছিল একটা, ডাল বানিয়েছে। এখন বাঁধাকপির মধ্যে টমেটো দিতে পারছি, কিছু করার নাই, চলবে এক বেলার মতন। এত সাদা সাদা লাগছে, একটু লঙ্কা গুঁড়ো না দিয়ে পারলাম না। রান্না করতে করতে ওরা জলটা ভরে নিই, 4টে বোতলের জল ফুরিয়ে গেছে। এখন 4টে বোতল ভরে দিই, রান্না হয়ে যাক, এদিকে এক একটা করে কাজ করে নিই। আমি কিন্তু এখন আগের মতো বাসনটাও জমিয়ে রাখি না, কোনো কাজ জমিয়ে রাখি না। এখন নিজের মতো নিজের সঙ্গে সঙ্গে করে রাখি, কাজে মানে পরে আসতে হয় না। তো আছে ডাল, টমেটো ডাল, উচ্ছে আলু ভাজা, সে ছেলে খেয়ে ফেলেছে সব। আচ্ছা বাঁধাকপির ঘন্ট, আজকে সবজি টবজি কিচ্ছুই ছিল না, এইটা ছিল, এইটা দিয়ে আজকে চালিয়ে দিয়েছি, রাতে দেখবো। চল।